আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় যে আমি একসাথে 4টা বিয়ে করব। 4টি কি দেশি না বিদেশি? 4টাই বিদেশি লাগবে। আপনার মনে হয় দেশি কোনো ছেলে এত কিছু করতে পারবে? বা দেশি আমাদের দেশের ছেলেরা তো মনে করেন অন্য হাজবেন্ড মেনেই নিতে পারবে না। উদ্দেশ্য হচ্ছে মনে করেন একটা বিয়ে করে মানে মানুষ ভালোবাসার জন্যই তো বিয়ে করে, তাই না? আসসালামু আলাইকুম। এই মেয়েটার কথাবার্তা শুনেছেন? নিশ্চয় এই মেয়েটা ভাইরাল হতে এসেছে। তার ধান্দা ভাইরাল হওয়া। সে কেমনে বলতে পারে এমন ধরনের কথা যে আমার তো ইচ্ছা আছে 4টা বিয়ে করবে এবং একসাথেই তারা থাকবে। অবশ্য বাংলাদেশের মানুষ এগুলো মানবে না, তাই সে সিদ্ধান্ত নিয়েছে বিদেশি তা বিয়ে করবে, মানে বিদেশি পুরুষ বিয়ে করবে। তো একজনকে তো খবর দেওয়াই যায়। আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখি যে অনেকেই তার পিক দেয় এবং বলে উনি এইটা, সেটা হচ্ছে জনি সিং। তো জনি সিংকে অবশ্যই এই তালিকায় রাখা যেতে পারে। হ্যাঁ, এই মেয়েটার বাড়ি নাকি যশোরে। তো বোন, যশোরের নামটা একবারে ডোবাই দিলে, হ্যাঁ, ভাইরাল হইতে আইসা দেখি আর কোনো ভিডিও তার আছে কিনা। মানুষ আমাকে খাইতে দিতে আসবে নাকি অন্য কিছু করতে আসবে? আচ্ছা, যদি 4টা বিয়ে হলো, আপনার স্বপ্ন পূরণ হলো, যদি বেবি হয় তাহলে কার বাবার নাম কার রাখবে? তখন ডিএনএ টেস্ট করব আমি। ডিএনএ টেস্ট করে দেখবো কোনটা বাবা। বোঝা গেল এখন কার বাচ্চা ডিএনএ টেস্ট করেই সেটা তো বোঝা যাবে যে অমুক ব্যক্তির বাচ্চা এটা, তাই না? ভালো, মুখে কত আটা ময়দা মাখছে। তো আমি যতদূর ধারণা করছি এই মেয়েটা ভাইরাল হতে আসছে। হ্যাঁ, আর ড্রেস আপ কি মাশাল্লাহ। আবার এ হচ্ছে বোরকা নিয়েও কথা বলেছে যে বোরকা আহ, মানুষ দেখি যে কিছু মেয়েরা আছে তারা হচ্ছে বোরকা দিয়ে এখানে ক্লিপ মারে, শুধু চোখ দুটো দেখা যায়। হ্যাঁ, তো এগুলো একটা ফালতুমি কাজ। ভাবা যায় এই মেয়েটা বলছে যে বোরকা পর্দা করা মানে ওইভাবে চলা একটা ফালতুমি কাজ। বাহ, এইভাবে চলাটা আমার মনে হয় সুন্নতের কাজ। এই মেয়েটা যেভাবে চলছে, কি বলেন আপনারা? এখনকার মানুষ কি বলে না না বলে সে নিজেই বোঝে না যে আমি কি বলছি এই কথাগুলো। মানে তার দরকার সে ভাইরাল হবে। কিভাবে ভাইরাল হবে? মানে এতে করে মানুষের কি ক্ষতি হলো, ধর্মের কি কোনো ক্ষতি হলো? এই বিষয়গুলো তারা বোঝার চেষ্টাই করবে না। তারা শুধু আছে আমি কেমনে ভাইরাল হতে পারি, যত তর্ক বিতর্ক আছে আমি চালিয়ে যাব। হ্যাঁ, তো এইভাবে ভাইরাল হয়ে কি আর নাম কামানো যায়? ভাইরাল হইলে ভালোভাবে ভাইরাল হইতে হবে, শালীনভাবে হতে হবে। এই 2 দিন উঠবে ওই হিরো আলম আর ওই রিয়ামনির মতন, 2 দিন ফর্মে উঠে ধাপাস করে পড়ে যাবে নিচে। তো এই ভাইরাল হয়ে তার লাভ নাই। আর এই মেয়েগুলো এইরকমটাই করতেছে। কিছু কিছু আমি তো দেখি সোশ্যাল মিডিয়ায়, মানে স্ক্রল করার সময় সামনে যে আসে, মানে কেউ বলছে শাকিব খানকে বিয়ে করব, আবার কেউ বলছে যে শাকিব খানকে যদি একদিন পাইতাম। হ্যাঁ, মানে বিভিন্ন মেয়ের মনে বিভিন্ন স্বপ্ন। বোঝাই যায় যে সে তর্ক বিতর্কর মাধ্যমে ভাইরাল হবে। আবার এই যে এই মেয়েটা, তারও তো ফ্যামিলি আছে, পরিবার আছে, তাই না? সে তো আর রাস্তায় হয়নি। আবার পরিচয় দিল যশোরের মেয়ে, তার ফ্যামিলি নাই। ঢাকা শহরে আসছে, কোন বাদাবনের ভিতরে বসে ভিডিও তিনি করেছেন। পোশাকটাও কিন্তু শালীন না। হেত্তরি, এদেরকে ধিক্কা ছাড়া আর কিছুই দিতে মন চায় না। যাকে কিছু বলার নেই। বর্তমানে কি যে একটা অবস্থা। তারপরে মোবাইলটা কেউ আইফোন মনে করবেন না, কিন্তু ওটা হচ্ছে রিয়েলমির একটা ফোন। হ্যাঁ, অনেকেই মনে করতে পারে বাবা এমন একজন মানুষ, আহ, তার মোবাইলটা মনে হচ্ছে আইফোন, 3টা ক্যামেরা যেহেতু। তো আইফোনের মতো কিন্তু অনেক কোম্পানি এখন বের করছে, ওই 10-12 হাজার টাকা দাম। হ্যাঁ, আসছে ভাইরাল হইতে। যাই হোক, ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি
শেয়ার করে মানুষকে সচেতন করে দিবেন। এখনকারের যে উঠতি বয়সের তরুণ তরুণীরা আছে, এরা কিন্তু ভাইরাল হওয়ার নেশায় মানে জীবনটা যে কিভাবে দিয়ে দিচ্ছে, কোন পথে দিচ্ছে তারা নিজেরাই বোঝে না। এই কারণে ভিডিওটা শেয়ার করে সচেতন করে দিবেন মানুষকে, যাতে খারাপ পথে গিয়ে ভাইরাল না হয়। ভালোভাবে হোক, তার নাম যশ এগুলো হোক, তাকে মানুষ ভালো বলবে ভালো কাজের মাধ্যমে, কিন্তু খারাপ কাজের মাধ্যমে ঘৃণা ছাড়া কিছুই করবে না। কয়েকটা ডলার কামাইতে পারবে, বিনিময়ে মানুষের তীব্র ঘৃণা পাবে। ভিডিওটি শেষ করলাম, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।